16 জুলাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদ নিহতের 4 দিন পর শুক্রবার ঢাকায় নিহত হন আরেক আবু সাইদ। ছোট এই দোকানই ছিল পরিবারের একমাত্র আয়ের অবলম্বন। বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায় হলেও ভাগ্যের চাকা সচল রাখতে ছোট 2 সন্তান স্ত্রীকে নিয়েই ঢাকার বছিলায় ভাড়া থাকতেন। ভাগ্যের নির্মম পরিহাস, 19 জুলাই জুমার নামাজের পর দোকানের জন্য পণ্য আনতে বছিলার 40 ফিটের সামনের চৌরাস্তায় যান। এ সময় গুলিবিদ্ধ একজনকে দেখতে পেয়ে তুলতে যান তিনি। হঠাৎ মাথার এক পাশ থেকে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মুহূর্তেই মাথা থেকে মগজ আলাদা হয়ে যায়। অভিভাবকহীন হয়ে পড়েন স্ত্রী আসিয়া। 9 মাস বয়সী আরাফাত খেলছেন তার বড় ভাই আলামিনের সঙ্গে। বোঝার বয়স হওয়ার আগেই হারিয়ে ফেলেছেন বাবাকে। বড় হলে বাবার ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে তাকে। যতটুকু স্মৃতি আছে 12 বছর বয়সী আলামিন বড় হলে হয়তো অল্পই স্মরণ থাকবে, তবে মনে থাকবে তার নির্দোষ বাবাকে বুলেটের আঘাতে জীবন দিতে হয়েছে। এখন এই 2 সন্তানকে নিয়ে এক কঠিন পথ অতিক্রম করতে হবে আসিয়াকে। বলে আনতে গেছে, আসতেছে না। পরে আমি ফোন দিছি, জিজ্ঞেস করছি কই, আমি 40 ফিটের মাথায়। আমাকে ওইদিকে না গ্যাঞ্জাম চলতেছে, আমি আসতেছি। তো আবার আসে না, আবার ফোন দিছি। ওনার ফোনটা অন্য একজনে ধরে বলতেছে ফোনওয়ালা গুলি খেয়ে মারা গেছে। আমাদের সংসারটাই চলতো এই দোকানের উপরেই। ঘর ভাড়া, দোকান ভাড়া, খাওয়া সবকিছু দোকানের উপরেই। 2টা ছেলের খরচা আছে, অসুখ বিসুখ সবকিছু ওই দোকানের উপরে। পথচারী আসতে নইছে, উনি গুলি খাইছে। উনি যখন পইরা গেছে ওনারে ধরতে নইছে, উনি আবার এরকম হামুদ দিছে। পরে ওনার মাথা একবারে খুলিটা উইরা গেছে, আর একটা গুলি আইছে। মানে এখানে মাথার মজক মনে করেন যে অর্ধেক ওখানে পইরা আসছিল আর অর্ধেক তার সাথে ছিল। মারা যাইবো ওই দিন আমার সকালে বলতেছে কি, আমি মারা গেলে তো তখন তোমাদের চালাইতে হইব, কোনো ভুল করলে সেটা বলতো যে তুমি বড় হয়েছো, কোনো ভুল করো না। মাঝে বিচে কাপড় চোপড়ে মাটি ভরে আসতাম খেলা। বলছো যে কাপড় মারতে তো টাকা লাগে, তুমি এইসব কাপড় নষ্ট করে কেন। অনেক মনে পড়ে যে কোনো ভুল করতে বললো, অনেক কি করতো, এসব মনে পড়ে। আবু সাইদ কাদের গুলিতে নিহত হয়েছেন তা নিয়ে মিশ্র বক্তব্য এসেছে। স্থানীয়রা বলছেন র্যাব অফিসের পাশে কবরস্থান থেকে একের পর এক গুলি ছোড়া হয়। এতে আবু সাইদ সহ আরও কয়েকজন নিহত হন। বুদ্ধিজীবী কবরস্থান যে আছে ওর ভিতর থেকে গুলিগুলো আসছে। ওখানে ওনারা ছিল না, পুলিশ বলে ছিল না, ওখানে সম্ভবত র্যাব ছিল। এই জায়গাটাতে যেটা হয়েছে, রাস্তার মধ্যে কোনো পুলিশ প্রশাসন ছিল না। কবরস্থানের দেয়ালের ওই পাশ থেকে ছোট ছোট ছিদ্র আছে, এগুলি থেকে গুলি চালানো হয়েছে। এখন কেউ বলতেছে র্যাব চালাইছে, কেউ বলতেছে পুলিশ ছিল। ন্যায় বিচারের স্বার্থে ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজধানীর আদাবরের বাসিন্দা SM আমির হামজা শাতিল নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 6 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু সাইদের পরিবার। জানালেন ভীত সন্ত্রস্ত হয়ে তারা মামলা করেননি। উনি তো মামলা করছে, আমরা মামলা করতে পারি নাই। আমাদের ওরকম আর্থিক অবস্থা নাই, তারপরে আমরা মামলা করি নাই। এর জন্য উনি প্রত্যেক বাদী হয়ে আমাকে পক্ষে নিয়ে উনি মামলা করছে। যে আমাদের হয়ে মামলা করছে তাদের মনের থেকে অনেক ধন্যবাদ জানাই, যে আমার মানে উপকার করছে আর কি। কারণ আমরা মামলা করার মতন সামর্থ্য নাই। পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায়। মামলার বাদী আমির হামজা একজন দুগ্ধ খামারি। নিহত আবু সাইদ তার ঘনিষ্ঠ কেউ না হলেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্বেচ্ছায় তিনি এ মামলা করেছেন। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।